চলে যাব, বাংলাদেশে আর থাকবো না। বাংলাদেশের মানুষের ভিতর কোনো দয়া মায়া মহব্বত কিচ্ছু নাই। তারা মানুষের উপকার করে না, উপকারের ক্ষমতা থাকলেও উপকার করতে আগায় না। এমন কেন রে ভাই? তাই থাকবো না, চলে যাব। তো যাবই, আগে খেয়ে নেই, খেতে হবে। আমার আবার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। ক্ষুধায় কি আর রাগ বুঝে বলেন? তাই খেতে আসলাম। খেলে পরে যদি রাগটা একটু কমে, তারপরও যদি থেকে যাওয়ার ইচ্ছা হয়ে যায়। বিদেশে গেলে তো আবার ভিসা লাগবে, অন্য কোনো দেশে গেলে ভিসা তো লাগে, আমাদের আবার ভিসা নাই। যাই হোক, খেতে চলে আসলাম। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা প্রত্যাশা জীবন চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ব্লগ বানালাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে আমার রাগও আছে অনেক, যে তোমরা আমাকে পেজে ভালোবাসা দিচ্ছ না, যার কারণে আমার পেজের রিচ ভিউ সব কমে যাচ্ছে। আমি সবার ভিডিও দেখি, যার ভিডিও সামনে আসে তার ভিডিওই দেখি, কিন্তু আমার ভিডিও কেন কেউ দেখে না? এতে আমার খুব রাগ হয়, তাই আমি চলে যেতে চাচ্ছি। কিন্তু ভিসা তো নাই, আমি গরিব মানুষ, গেলে হবে? তো সকাল সকাল তোমরা প্লেটে দেখতে পাচ্ছ আমি অনেক ধরনের খাবার নিচ্ছি। তো মনে করো সবসময় তার বুফেতে খাওয়া হয় না, তাই অনেক ধরনের সাজানো খাবার দেখে সব কিছু থেকে একটু একটু ট্রাই করলাম, এবং মিষ্টি জাতীয় স্যুপ জাতীয় সব থেকে একটু একটু করে নিলাম। একটু টেস্ট করে দেখতে হবে না বলো? আবার ভেবো না সবগুলো আমি খাবো। আমি আমার বাবুকে সহ খাইয়ে দেবো, কারণ ও খুব অলস, ও একদম হাতে খেতে চায় না। দেখো কিভাবে খাইয়ে দিচ্ছি, ওর একদম কোনো কিছুতেই না রুচি নেই। আমার আবার সব কিছুতে খুব ভালো রুচি, ভালো খেতে পারি, ভোজন রসিক যাকে বলে। এই ফাঁকে বলে নেই, বেড়াতে এসেছিলাম, তো সেই বেড়ানোর শেষে এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে আমাদের চলে যাওয়ার পালা। তাই খুব পেট ভরে খেয়ে নিচ্ছি, কারণ গিয়ে আমাকে আগে বাসা গুছগাছ করতে হবে, তারপর গিয়ে রান্না বান্না করতে হবে। তাছাড়া এখানের খাবারগুলো খুবই মজা ছিল, আমি তো কোনোটা মিস করলাম না। স্যুপটাও কিন্তু সেই মজা হয়েছে। এরপর ছিল ডেজার্ট আইটেম, ফিরনিটা খুব মজা হয়েছে। আমার খেতে খেতে মনে হচ্ছে জীবনটা যদি এমন হতো, খামু দামু ঘুমামু, কি যে ভালো হতো, তাই না? দারুণ হতো লাইফটা। আমার মতো ভোজন রসিক মানুষগুলারে আমার খুব ভালো লাগে। তোমরা কি খেতে পছন্দ করো? খেতে পছন্দ করলে আমাকে জানিও। আমার বাবাটা একদম খেতে পছন্দ করে না, ও দেখবে সুন্দর সুন্দর প্রকৃতি। ওগুলো খেতে খেতে ও আমার জন্য এই ফাঁকে কফি বানিয়ে নিয়ে আসলো। ওফ, কফিটা কিন্তু সে হয়েছে। ও বললো যে গরম গরম খাও, তাহলে হচ্ছে যে ভালো লাগবে, মনটা সতেজ হবে। এদিকে বেশি সময় নেই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে আসলাম। এদিকে কক্সবাজার টু ঢাকাগামী বিমান আমাদের জন্য অপেক্ষমান। তাড়াতাড়ি আমাদেরকে বিমানে উঠতে বলা হলো, তো আমরা বিমানে উঠে যাচ্ছি। কিন্তু মনটা খারাপ একটা কারণে, তাড়াহুড়া করে আসার জন্য গাড়ির মধ্যে শুটকির যে একটা ব্যাগ নিয়েছিলাম, 7 পদের শুটকি নিয়েছিলাম, ভীষণ পছন্দের, ওই ব্যাগটাই রেখে চলে এসেছি। মনটা খুবই খারাপ হয়ে গেল, কিন্তু বিমানের টাইম খুব নিকটে চলে আসার কারণে ওটা গিয়ে আর ফিরে আনতে পারিনি, হারিয়ে গেল সেটা। বিমান উঠতে শুরু করলো, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। মন খারাপ থাকুক আর ভালো থাকুক, ভিডিও করা ছবি তোলা কিন্তু আমার কম নেই, ওর কিন্তু এখনো মনটা খারাপ। বিমানবালারা আমাদেরকে নাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটাকে খুবই ভালো লাগছে আমার, এজন্য একটু ক্লিপস করে রাখলাম। অলরেডি আমরা ঢাকায় পৌঁছে গেছি, আমাদের বিমান ল্যান্ড করতে শুরু করেছে। আমার বাবার এখনও মনটা খারাপ আছে, যদিও মাঝে মাঝে ভিডিও করার কারণে আমি ভুলে যাই যে শুটকিটা হারিয়ে ফেলেছি। নেমে যাব এখন। খুব পছন্দের জিনিস হারিয়ে গেলে তোমাদের কষ্ট হয় না বলো? আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, বেড়ানোর আনন্দটা যতই হলো, হারিয়ে ফেলার কষ্টটা কিছুটা রয়ে গেল আমার মাঝে। শেষ ভালো যার, সব ভালো তার, আমার শেষটা ভালো হলো না। যাই হোক, ভালো থেকো সবাই, বাই বাই।